হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। হ্যাঁ জানি অনেক দিন বাদেই বড় ভিডিও দিচ্ছি, কাজের চাপে সেরম কোথাও যাওয়াও হয় না। বাট হ্যাঁ ঠিকই, আমি যখন যেখানেই যাব তোমাদের অবশ্যই ঘুরে দেখাবো জায়গাটা। থাম্বনেল দেখেই হয়তো বুঝতে পেরে গেছো আজ কোথায় যাচ্ছি। হ্যাঁ ঠিকই, মাদার ওয়্যাক্স মিউজিয়ামে। এখানে কিভাবে আসবে, কখন আসবে, কোন টাইমে খোলা থাকে, টিকিটের প্রাইস কত, কোথাও খাওয়া দাওয়া করবে বা এখানে আশেপাশে কী কী ঘোরার জায়গা আছে সব তোমাদের সাথে ডিটেলসে আলোচনা করব, তাই পুরো ভিডিওটা অবশ্যই দেখো। হাওড়া স্টেশন থেকে নিউ টাউনের বাস ধরে তোমরা এখানে চলে আসতে পারো, বাট হ্যাঁ অনেকটা ব্রেক জার্নি করতে হবে। আমরা যেহেতু ফার্স্ট টাইম গেছিলাম, তো আমরা হাওড়া স্টেশন থেকে নিউ টাউনের বাস ধরলাম। দেন ওই বাসটা আমাদের হলদিরামসের সামনে নামালো। দেন আমরা হলদিরামস থেকে অটো করে CC2 আসলাম, সিটি সেন্টার 2। ওখান থেকে ডিরেক্ট মিউজিয়ামেরও অটো পাওয়া যায়, বাট ওরা 100 টাকা 150 টাকা নিচে বলছিলই না, মানে ভাড়া 100-150 টাকা, তো ওটা অনেকটাই ছিল। তাই আমরা ওখান থেকে CC2 গেলাম। CC2 থেকে যখন আবার আমরা ভেবেছিলাম অটো করেই যাব। এই হচ্ছে হলদিরামসের রাস্তাটা। এই হলদিরামের রাস্তা দিয়ে এদিক দিয়ে বেরোলেই তোমরা অটো পেয়ে যাবে CC2 বা মাদার ওয়্যাক্স মিউজিয়ামের। তোমরা যদি অনেকজন থাকো তাহলে অটো করে যাও, ওটাই বেটার হবে, কারণ ডিরেক্ট এত ব্রেক জার্নি করার দরকার পড়বে না। তো তারপর আমরা CC2 থেকে আবার বাস ধরে একদম মাদার ওয়্যাক্স মিউজিয়ামের সামনেই নামলাম। এই হচ্ছে সেই ভিউ, মাদার ওয়্যাক্স মিউজিয়ামের সামনেটা। ঢুকেই একদম মা দুর্গার একটি মূর্তি দেখলাম আমরা। তোমরা যদি কেউ 4 হুইলারেও আসো তো এখানে কার পার্কিংয়েরও ব্যবস্থা আছে, সো কোনো অসুবিধাই হবে না। এতটা ব্রেক জার্নি তো করতে হবে না অবশ্যই, বাট হ্যাঁ ব্রেক জার্নিরও আলাদা একটা মজা আছে। তো এটার এন্ট্রি ফিস হলো তোমার 250 পার পারসন, আর 3 বছরের নিচের বাচ্চাদের কোনো টিকিট লাগবে না। মিউজিয়ামটি খোলা থাকে দুপুর 12টা থেকে 7:30 অবধি, আর মানডে ক্লোজ থাকে। তো ছুটির দিনে অবশ্যই নিজেদের ফ্যামিলি বা কাছের মানুষদের নিয়ে এখানে আসতেই পারো। আর এটা হচ্ছে একদম ইকো পার্কে গেট নাম্বার 2 এর অপোজিটেই। তো তোমরা যদি ইকো পার্কেও আসো তো অবশ্যই এই জায়গাটা ঘুরে দেখতে পারো। তো মাদার ওয়্যাক্স মিউজিয়ামটা তৈরি হয়েছিল 2014 নভেম্বর। এখানে ডিফারেন্ট ডিপার্টমেন্ট আছে, যেরকম হিস্ট্রি, তারপরে লিডার, স্পোর্টস, বলিউড, হলিউড, মিউজিক ডিপার্টমেন্ট, এভরিথিং। এদের কাজগুলো জাস্ট অসাধারণ। আমি জুম করেও দেখাচ্ছি। এরা মাদার টেরেসা সবাই জানো। শিল্পীদের কাজগুলো যেন মনে হচ্ছে মূর্তিগুলোর মধ্যে প্রাণ এনে দিয়েছে, জাস্ট মানে মুগ্ধ করার মতন জিনিসগুলো। তো তোমরা দেখো পুরো ব্লগটা, তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। সো এনজয় করো।
এখানে একটা হন্টেড রুমও আছে। তো এখানে যেই ভূতগুলো এরা তৈরি করেছে এগুলো সবই ব্যাগস দিয়ে তৈরি করা। তো ভেতরটা জাস্ট হেভি লাগছে, মানে সেই ব্যাপার। তো আলাদাই একটা ফিলিংস। তো দেখো তোমরা। মাদার ওয়্যাক্স মিউজিয়ামে আসলে তোমরা 6th ফ্লোরে এই বনসাই গার্ডেনটাও দেখতে পারবে এবং এখানে টপ ভিউটা জাস্ট অসাধারণ। এখান থেকে ইকো পার্কও দেখা যায়, ইকো পার্কের আইফেল টাওয়ারটাও দেখা যায়। তো তোমরা এখানে এসে ফটোজও তুলতে পারো। তো জাস্ট অসাধারণ একটা ভিউ। এখানেই আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম বেসিক্যালি। এখানে একটা ক্যাফেও আছে, এরকম বসার জায়গা আছে এখানে। তো তোমরা তোমাদের খিদে পেলে অবশ্যই এখানে খাবার ট্রাই করতে পারো। আমি যদিও ট্রাই করিনি, তাও তোমাদের জানিয়ে রাখলাম এখানে খাবারেরও ব্যবস্থা আছে। সো এরকম ভিউ দেখে খেতে কার না ভালো লাগে। সো তোমরা গেলে ট্রাই করতেই পারো। এটা হচ্ছে ভেতরে বসার জায়গাটা, বাইরেটা তো দেখালাম তোমাদের। তো তোমরা মিউজিয়াম থেকে বেরিয়ে এরকম কলকাতার স্ট্রিট ফুডও একটা রেস্টুরেন্ট পাবে, এটা গভর্নমেন্ট আন্ডারে চলে, এখান থেকেও তোমরা খাবার ট্রাই করতে পারো। সো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং এরকম করেই সাপোর্ট করবে আমাকে, আমি যেন আরও ভালো করে ভিডিওস তোমাদের প্রোভাইড করতে পারি। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, সাপোর্ট করো, বাই বাই।